ইসরায়েল এই যুদ্ধে কাবু হয়েছে। কাবু হয়ে এখন বলছে যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ইরানের এখনো আছে। এখনো আছে বলতে কি? মানে তাদের ধারণা যে সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে, কোনো রকম এখন ১টা ২টা মারে তা তো না। যদিও ইরানে গত ২৪ ঘন্টায় ২৩০টির বেশি হামলা করছে ইসরায়েল। তো হামলা হচ্ছে, অবকাঠামো ভাঙছে, কিন্তু সক্ষমতা যে কমে গেছে তার প্রমাণ কি? তার মানে এখনো আছে। একটা স্বীকৃতিও কিন্তু দিচ্ছে। এবং আরেকটা নতুন কথা বলছে যে এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল আঞ্চলিক কিছু মিত্র পেয়েছে। তার মানে বোঝানোর চেষ্টা করতেছে যে যেহেতু ইরান, সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার এসব জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সুতরাং এখন তারা ইসরায়েলের মিত্র হয়েছে। বিষয়টা কি তাই? মোটেও না। এখানে তারা হ্যাঁ, ইরানের বিরুদ্ধে একটা অবস্থান, যে ইরান বেপরোয়াভাবে ছুটছে। এখন সেখানে তাদের নাগরিকরা মারা যাচ্ছে, তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু তারা এটাও বুঝতে পারছে যে এই যুদ্ধে যদি ইসরায়েল জয়ী হয়ে যায়, ইসরায়েল আমেরিকা, তাহলে নতুন বিপদ হবে। তখন এই দেশগুলো ইসরায়েলের কাছে নতজানু হয়ে থাকবে। সুতরাং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন ভারসাম্যমূলক এমন একটা অবস্থা চাচ্ছে যেখানে ইসরায়েল যাতে ভবিষ্যতে তাদের উপর চড়াও হতে না পারে। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি বলছে যে এখনো ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা ইরানের আছে, তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয়। ইরানের আঞ্চলিক মিত্ররা আর ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার হুমকি না। মানে ইরানেরও যে আঞ্চলিক মিত্র আছে, ইয়েমেন বা লেবাননকে বলছে যে তারা অস্তিত্ব রক্ষার জন্য হুমকি নয়। ধারণকৃত এক বার্তায় নেতানিয়াহু রাতে বলছেন, গত রাতে, যে এই যুদ্ধে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে এই অঞ্চলের নতুন মিত্র তৈরি করার সুযোগ করে দিছে। অর্থাৎ যেহেতু মানে ইরান ক্ষেপণাস্ত্র ছুটছে আরব দেশগুলোতে, সুতরাং নতুন মিত্র তৈরি করছে। তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করলেও আশা প্রকাশ করেন শিগগিরই দেশগুলোর নাম প্রকাশ করতে পারবেন। তার মানে আমেরিকাকেও হয়তো একটা বার্তা দিচ্ছে ইসরায়েল, যে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে। সুতরাং এই সক্ষমতা নির্মূল করার জন্য আরো জোরালো অভিযান চালাতে হবে। এই কথা যেমন বলছে, তেমনি আবার স্বীকার করে নিচ্ছে যে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে, এবং ইসরায়েলের এমনও গেছে যে ১০০টার বেশি শহর সাইরেন বেজে উঠছে, এবং সেই হামলা জোরদার হয়েছে একদিকে লেবানন, অন্যদিকে ইয়েমেন, অন্যদিকে ইরান থেকে। সুতরাং নেতানিয়াহু নানা কথাবার্তার মানে মধ্য দিয়ে প্রকৃত যে অবস্থাটা, তাদের যে অবস্থাটা দিনকে দিন করুণ হয়ে যাচ্ছে, সেই অবস্থাটা ঢেকে রাখতে চাইছে দর্শক।